ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي صدق الله العظيم. وعن أبي بكر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. وعن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم ভাই জোরে জোরে পড়ি মুহাম্মদের সাথে পড়ি وعلى آل سيدنا مولانا محمد. দূর ভারতের মক্কার পরে মা আমিনার জিতাই ঘর খোদার রং কাউসার হয়ে ঝরেছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد. इस्लाम है हमारा कुरान है हमारा हम के मुसलमान ईमान है हमारा. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद वा अला आली सय्यिदीना मौलाना मुहम्मद. দুধ পড়ি আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো নবী দু জাহান তুমি দয়া করে কিয়ামতের ভীষণ দিনে সঙ্গে নিও মোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের আল্লাহ পাকের অশেষ করুণা যিনি আমাকে আপনাকে পৃথিবীর একটা জায়গায় বসিয়েছেন, সেজন্য আমরা আজকের সকল মনি আমাদের হৃদয় নিটানোর সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে শিল্প সাঙ্গলের মতন গর্জন করে আকাশ আকাশ কম্পিত করে সবটুকু শক্তি আমরা দেহের বীজ ভরে এনে আমরা কালেমাতে শুকর পড়ি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কথা বলে, কেউ যেটা দেখে না দেখেন কে, কেউ যেটা শোনে না শোনেন কে, কেউ যেটা পারে না পারেন কে, কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা দেখে না দেখেন কে, দেখেন একজন তিনি কে, শোনেন একজন তিনি কে, পারেন একজন তিনি কে, রব্বুল আলামিন পারে তিনি বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব শক্তি রব্বুল আলামিন, ঠিক না? সেজন্য আজকে পুনপুয়া মাদসার জলসা জনাব আলহাজ রহমাতুল্লাহ সাহেব আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উলামা ইকরাম, তালেবা আজিজ, দূর দূরান্ত থেকে যারা এসেছে অর্থ দিয়ে, বিবেক দিয়ে, সম্পদ দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ প্রিয় সুসম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, আমিন। সেজন্য আজকে আমরা সকলে মিলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলে শোনো, এই কোরআনের ভিতরে তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ সূরা ফেকেস আমি দিয়েছি। রব্বুল আলামিন বলে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও আমার নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, রব্বুল আলামিন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই কোরআনের আয়াতের ভিতরে কিছু ব্যাক রিপোর্ট, কিছু সিগনিফিকেন্স তাৎপর্য রব্বুল আলামিন তিনি দিয়েছেন। রব্বুল আলামিন বলে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার রাসূলের কণ্ঠে থেকে তোমাদের কণ্ঠ যদি উচ্চ হয়ে যায়, আমি তোমাদের সমস্ত জীবনের আমল বরবাদ করে দেব। যত আমরা করেছো বাতিল করবেন কে?
যত হজ করেছে বাতিল করবেন কে? যত বাবার সেবা করেছে বাতিল করবেন কে? যত সেবা করেছে বাতিল করবেন কে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ করে দেবে। রব্বুল আলামিন শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভিতরে লিখেছেন, হাদিসের ভিতরে লিখেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান ফাতাখলি। কুন আলিমান, কুন আমরের সিগা আছে, কুন আলিমান আলেম হয়ে। আপনার পক্ষে যদি সম্পদ হয়ে যায়, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, দেখার কোনো প্রয়োজন নেই, কোন আলিমান আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি আলেম যদি না হতে পারো তাহলে মাদ্রাসার ছাত্র হয়ে সারা জীবনটা কাটিয়ে দাও। আও মুস্তামিয়ান, তা যদি বা সম্পদ না হয় তাহলে এদের কথা শোনো। আও মুস্তামিয়ান, তা যদি বা সম্পদ না হয় এদের কথাকে শ্রবণ করো, এদের কথাকে তুমি মান্যতা দাও। 4 নম্বরে রব্বুল আলামিন শোনো, ওয়ালা তাকুনু খামিসান ফাতাগলিক। 5 নম্বরে হলো, 5 নম্বরে হলে তোমরা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে, তোমাদেরকে ধরে রাখতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন শোনো, মানি ইরদুল্লাহ গাবি খায়রু ফাকহু বিদ্দিন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যাকে চাই তাকে জ্ঞানের বুঝ দান করেন, আল্লাহ যাকে চাই না তাকে জ্ঞানের বুঝ দান করে না। মানুষ জানে না মানুষের ক্যাপাবিলিটি কি, মানুষের জ্ঞান কি, মানুষ বোঝে না, মানুষ হারিয়ে যায়। রব্বুল আলামিন শোনো, আলেম হয়ে যাও, তা যদি বা সম্পদ না হয় মাদ্রাসার ছাত্র হয়ে থাকো, তা যদি বা সম্পদ না হয় এদের সোহবতে থাকো, তা যদি বা সম্পদ না হয় এদের কথা তোমরা মান্যতা দাও। ওয়ালা তাকুনু খামিসান ফাতাগলি, 5 নম্বরে তোমরা হো না। নবীদের কাছে চরিত্র ছিল, নবীদের কাছে আখলাক ছিল, ভালোবাসা ছিল, সবকিছু জীবন আদর্শ তিনি সবকিছুকে বহন করেছেন। রব্বুল আলামিন বলে শোনো, এই কোরআনের ভিতরে সূরাতুল ফাতিহা বাদ দিলে কি থাকে কথা বলে? সূরাতুল বাকারা, বাকারা মানে পশু। আর কোরআনের সবথেকে সূরা, সবথেকে শেষ সূরা সূরাতুন নাস। আল্লাহ বুঝাতে চাইলে যে বাকারা থেকে পড়তে 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 অল টোটাল ডিলিট হয়ে গিয়ে আপনি মানুষের মতো মানুষ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখছেন রব্বুল আলামিন শোনো, আবার এই কিতাবটা এসেছে হিদায়াত দেওয়ার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দাইদাসু। আল্লাহ আমাকে সরল পথ দেখাও, সিধা রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও, যে রাস্তায় একেবারে জান্নাতে শেষ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। রব্বুল আলামিন শোনো, এই কিতাবটা আবার হিদায়াত দেওয়ার জন্য বিশ্বনবীর চাচা আবু তালেব এই কিতাবটা এসেছে হিদায়াত দেওয়ার জন্য। বিশ্বনবীর চাচা আবু তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত দিতে পেরেছিলেন? হিদায়াত দিতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা একবার পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল। বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। আল্লাহু লা শাক্কা ফি, সেই খোদার কথা বলছি। আবু তালেব বলে শোনো, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বুখারীর বর্ণনা। আবু তালেব বলে আমি শিরকি ধর্মের উপরে শেষ চেষ্টা করে বিশ্বনবীর চাচা মারা যায়। পৃথিবীতে
হিদায়াত দিতে পারেন না পৃথিবীতে ছেলে হলে বাপের হিদায়াত জোটে না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার ছেলেকে কেনান হিদায়াত জোটে কিন্তু বাবা হলো নবী ছেলের হিদায়াত জোটে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার ছেলের নাম কেনান হিদায়াত জোটে আবার ছেলে হলো নবী বাপের হিদায়াত জোটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের নাম হলো আজর হিদায়াত জোটে নাই রব্বুল আলামিন শোনো এই পৃথিবীতে মানুষ থাকবে মানুষের ক্যাপাবিলিটি মানুষের জ্ঞান কোরআন যখন পড়বে কোরআন যখন শুনবে কোরআনের তাৎপর্য গুরুত্বপূর্ণ তার কানে এবং দিলে গেঁথে দেবে কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন রাব্বুল আলামিন বলে শোনো আমি বদরের যুদ্ধে 313 জন সাহাবাকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথমে 313 জন সাহাবা নিয়ে বদরের যুদ্ধে 304 জন সাহাবাকে নিয়ে রাসূল মুবারক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধ করলেন বদরের 313 জন সাহাবা 950 জন বেঈমান যুদ্ধ হতে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে ও নবীজি আমার কাছে কোনো তরবারি নাই আমার কাছে কোনো তরবারি নাই আপনি আমার নবী আপনি আমাকে তরবারি দেন বিশ্বনবী সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার নবী আমি আপনার সাহাবী অর্থাৎ একটা তরবারি আমাকে দেন সাহাবী দৌড়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন আর আসার পরে বলছেন ও নবীর সাহাবী আমি আপনার সাহাবী অর্থাৎ আপনি আমার একটা তরবারি দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদছে আর বলে আল্লাহ ও আমার আল্লাহ পৃথিবীতে বদরের 313 জন সাহাবা নিয়ে আমি মাঠে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমার সাহাবীদেরকে জয় দিয়ে দেন ও আমার আল্লাহ আজকের বদরের 313 জন সাহাবাকে নিয়ে আমি যুদ্ধে হাজির হয়েছি অর্থাৎ আপনি আজকের আমাদেরকে জয় দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কাঁদছে আর বলে আমার আল্লাহ আল্লাহ তুমি যুদ্ধে জয়লাভ দিয়ে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা থেকে উঠলেন ডান দিকে তাকালেন কিছু পেলেন না বাম দিকে তাকালেন কিছু পেলেন না সামনে দেখলেন একটা খেজুরের ডাল পড়ে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডালটা তুললেন আর বললেন শোনো সাহাবী আমি বরহাত নবী আমি এতিম নবী আমি সত্যহারা নবী এই খেজুরের ডাল তোমার হাতে তুলে দিচ্ছি এতেই তোমার জয় হবে তুমি চলে যাও এতেই তোমার জয় হবে তুমি চলে যাও সাহাবীদের বিশ্বাস ছিল একই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেজুরের ডালটা যখন সাহাবীর হাতে তুলে দিয়েছে সাহাবী নিয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধেই চলে গেলেন যুদ্ধ হতে একটা বেঈমান লেঙ্গা তরবারি নিয়ে
ওই সাহাবীর দিকে আগমন করেছে। ওই সাহাবীর উপরে নিক্ষেপ করার জন্য মারার জন্য একটা বেঈমান সামনে থেকে আগিয়ে আসছে। বিশ্বনবী সাহাবীর হাতে একটা খেজুর ডাল পড়ে আছে। ওই সাহাবী খেজুরের ডালটা নিয়ে বেঈমানের সামনাসামনি হচ্ছে। যখন সাহাবী আর বেঈমান একত্রিত হয়েছে, খোদার কসম নবীর হাদিস বলছে, খেজুরের ডাল যখন পিছন দিক থেকে ঘুরিয়েছে, উপান্তরিত তরোয়াল হয়ে গেছে। সাহাবারা দেখিয়ে দিয়েছে, আল্লাহর ওলিরা দেখিয়ে দিয়েছে, আমি আপনি কিছুই দেখাতে পারি না, আমাদের কিছু না। রব্বুল আলামিন বলে, শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো ভয় নাই তোমাদের। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা শোষিত হবে না, বঞ্চিত হবে না, অপমান হবে না। পূর্ণ বিশ্বাস যদি তোমাদের থাকে, উচ্চ মাকাম দান করবে কে? উচ্চ মাকাম রব্বুল আলামিন তোমাদেরকে রব্বুল আলামিন দান করবে। এমকের যুদ্ধে বিশ্বনবীর সাহাবী সিদ্দিক আবু বকর এনার জামানায় রোম বাদশা ছিলেন। এই রোম বাদশা চিঠি পাঠালো সন্ধি করার জন্য, যুদ্ধ করার জন্য, সন্ধি করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রোম সম্রাট তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যিনি মদিনায় রাষ্ট্রনেতা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে রূম বাদশা তিনি চিঠি নিয়ে গেলেন যুদ্ধের জন্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 100টা মুজাহিদকে দিলেন, 100 মুজাহিদকে দিলেন, সাহাবীদেরকে দিলেন, আর আমির বানালেন একজনকে, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। 100 মুজাহিদদের লিডার বানালেন সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আবু বকর বলে, শোনো, ও খালিদ বিন ওয়ালিদ, যাও যুদ্ধে চলে যাও, যাও 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 চলে যাও, যুদ্ধে চলে যাও, যুদ্ধে চলে যাও। 100 মুজাহিদকে দিলেন, আর খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধে রওনা দিলেন, যুদ্ধে বাড়ি দিলেন। পাহাড়ের উপরে পাহাড়, পর্বতের উপরে পর্বত, পাহাড়ের উপরে পাহাড়, এমন ভাবে ঘোড়ার উপরে ঘোড়া চালিয়ে তিনি রূম বাদশার কাছে পৌঁছে গেলেন। রাস পড়েছে সামনে, দেখছে 3.5 লক্ষের মতন মানুষ, সব সেনাবাহিনীরা দাঁড়িয়ে রয়েছে, একটার পরে একটা, একটার পরে একটা, আর তাদের তরবারিটা চকচক 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 করে। খালিদ বিন ওয়ালিদ বলে, শোনো, রোম বাদশার সাথে দেখা করব, কোথায় যেতে হবে? তাদের প্রজারা বললেন, শোনো শোনো শোনো, রোম বাদশার সাথে কথা বলতে গেলে এই দরজা থেকে তোমাদেরকে যেতে হবে, এই দরজা থেকে তোমাদেরকে যেতে হবে রোম বাদশার সাথে দেখা করতে গেলে। খালিদ বিন ওয়ালিদ তার ভাই বললেন, না, 3 লাখের মতন সৈন্য দাঁড়িয়ে রয়েছে, খালিদ বিন ওয়ালিদ তিনি সামনে এগিয়ে যায়,
সামনে আগিয়ে গেলেন আর দেখলেন যে জায়গা থেকে পার হবে সেই জায়গাটা নিচু আর মূর্তিটা সামনে দাঁড়িয়ে রয়েছে, মূর্তি রয়েছে। অবাক একটা দৃশ্য। খালিদ বিন ওলীদ অবশ্য বুঝতে পারলেন, কেননা ভিতরে যখন মূর্তি আছে, সামনে যখন মূর্তি আছে, আর এর ভিতর থেকে পার হওয়ার জন্য, এর ভিতর থেকে যাওয়ার জন্য, তার জন্য ভিতর থেকে যাওয়ার জন্য, সেই জন্য তাদেরকে সেজদা দেয়া বলে। সেই গেটের ভিতর থেকে সামনে একটা মূর্তি আছে, আর যারা যায় মাথাটা নিচে করে যায়, ওদের দেবীটাকে পূজা করে, ওদের মূর্তিটাকে পূজা করে। এমন ভাবে খালিদ বিন ওলীদ দেখে তার চেহারাটা বিগড়ে গেল, চোখ দুটো বার হয়ে গেল, চোখ দুটো বার হয়ে গেল, শরীরটা যেন বিগড়ে গেল, শরীরটা আগুনের গলার মতন হয়ে গেল। খালিদ বিন ওলীদ বললেন, প্রহরীরা শোনো, এখনই তোমরা এই মূর্তিকে ভাইবে না আমি ভাইব, এই মূর্তিটাকে তোমরা ভাইবে না আমি ভাইব। রোম বাদশা বলে, শোনো শোনো ও আমার প্রজারা, কি হয়েছে বলো, বলো বলো বলো। মুসলমানেরা এসেছে বাইরে, হট্টগোল বাঁধিয়ে দিয়েছে, হট্টগোল বাঁধিয়ে দিয়েছে। ওই কোটের উপরে মূর্তি আছে, সেজন্য মূর্তি ভাঙতে হবে, তারপরে খালিদ বিন ওলীদ তিনি গেট থেকে পার হবে। কারণ মুসলমানরা বুঝতে পেরেছে, খালিদ বুঝতে পেরেছে যে গেট থেকে পার হলে মূর্তিকে পূজা করা হবে, মূর্তিকে আগে সেজদা দেওয়া হবে, সুতরাং এই মূর্তিকে তোমরা ভেঙে ফেলো, তোমরা ভাইবে না আমি ভাই। রোম বাদশা বললেন, শোনো শোনো, ঠিক আছে, ও আমার সেনাবাহিনীরা, যাও যাও চলে যাও, আর এই উপর থেকে মূর্তিটা তোমরা ভেঙে গুড়িয়ে দাও, তোমরা একেবারে ভেঙে গুড়িয়ে দাও, ভেঙে গুড়িয়ে দাও। রোম সম্রাটের কাছে খালিদ বিন ওলীদ এলেন। খালিদ বিন ওলীদ এসেছে, আসার পরে দেখছে ওনার সামনে 100টা চেয়ার রয়েছে, স্বর্ণের চেয়ার রয়েছে। কটা চেয়ার আছে? 100টা চেয়ার, স্বর্ণের চেয়ার পাতা আছে, আর রোম সম্রাট তিনি বসে আছেন। খালিদ বিন ওলীদ সঙ্গে সঙ্গে 100 স্বর্ণের চেয়ার ভেঙে দিলেন, 100 স্বর্ণের চেয়ারটা মাটির সাথে মিশিয়ে দিলেন। রোম বাদশা বলেন, ও খালিদ বিন ওলীদ, কি ব্যাপার, কি ব্যাপার বলো বলো, স্বর্ণের চেয়ারগুলো কেন ভেঙে দিয়েছো? খালিদ বিন ওলীদ বলে, শোনো শোনো, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছে সোনার কোন জিনিস পুরুষ ব্যবহার করো হারাম, সোনার জিনিস পুরুষের ব্যবহার করা হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছে। কি অবাক দৃশ্য, কি অবাক দৃশ্য। রোম বাদশা সাথে সাথে আবার 100টা চেয়ার দিলেন। খালিদ বিন ওলীদ বসলেন, পায়ের উপরে পা দিয়ে। রোম সম্রাট ভাবে, মুসলমানেরা কি করি জানি এসেছি। খালিদ বিন ওলীদ বলে, শোনো শোনো, রায় যদি আমার মতো রায় মেনে নেব, সিদ্ধি যদি আমার মতন হয় তাহলে মানবো, না হলে মানবো না। বলো বলো বলো, রোম বাদশা বলো, মানবে কিনা বলো। খালিদ বিন ওলীদ তিনি বললেন, শোনো, তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর দ্বিতীয় একটা কথা, তুমি বাদশাহী ছেড়ে দাও, এই বাদশাহী শুরু হবে মদিনা রাষ্ট্রনেতা, মদিনা থেকে শুরু হবে। মানে সম্পদ রোম বাদশার
চেহারাটা যেমন কেমন হয়ে গেল আর বললেন না না মানা যাবে না। খালিদ বিন ওলীদ তুমি কি জানো না, তুমি কি জানো না বাইরে 3 লাখের মতন সৈন্য